ভাই পুরো কুয়ার ভেতর দিয়ে যাচ্ছি, গাড়ির চাকা পুরো এরকম এরকম করছে, যে হাওয়ার ধাক্কায় কিন্তু এরকম মানে পাহাড়গুলো ক্ষয়ে ক্ষয়ে এরকম হয়েছে। চার চাকাটাই আসছে কিভাবে সেটা দেখো। দেখো ভাই রিল শুট করার জন্য কি করা হচ্ছে। এগো 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 বলু, কি খবর? ভালো আছিস তো? কাজের খবর কি? কি খবর বলু? অনুভব ট্যুর অ্যান্ড ট্রাভেলস, নাম্বার হচ্ছে 6969696969। বন্ধু তোমাদের সকলকে গুড মর্নিং জানাচ্ছি পিন ভ্যালির মুদ ভিলেজ থেকে। মুদ MUDH মুদ, আমরা জানতাম মাড ভিলেজ, তো মুদ ভিলেজ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি গুড মর্নিং। আর এই ভিলেজটা না যারা ট্রেকিং করে তাদের জন্য খুবই স্পেশাল, কারণটা তোমাদের দেখাতে চাই। তোমরা ফার্স্টে দেখো এখানে কি কি জীবজন্তু দেখতে পাওয়া যায়। আইবেক্স দেখতে পাওয়া যায়, মুদ ভিলেজের পুরো ভিউ এরকম, ট্রেকিং করা যায়, ইয়াক রাইডিং এগুলো করা যায়। তার সাথে সাথে ট্রেকিং রুটটা তোমাদের একবার দেখাই। পিন পার্বতী পাস ট্রেক 8 থেকে 9 দিনের জন্য, পিন ভাবা পাস ট্রেক, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক ট্রেক, এতগুলো ট্রেক কিন্তু হয় এখানে। তো তোমরা যারা ট্রেক করতে আসবে ভাবছো না, ডেফিনেটলি এখানে কিন্তু আসতে পারো। আর জায়গাটা সত্যি খুবই রিমোট একটা জায়গা, মাত্র 179 জন মানুষ কিন্তু এই গ্রামে বসবাস করে। তো বুঝতে পারছো কতটা রিমোট এলাকায় কিন্তু আমরা একটা রাত কাটিয়েছিলাম। তো আমরা ছিলাম হচ্ছে এই গেস্ট হাউসে, নাম তোমরা দেখতে পাচ্ছ তারা গেস্ট হাউস। রুম থেকে শুরু করে খাবার দাবার সত্যি খুব ভালো ছিল। 1500 টাকা পার রুম নিয়েছিল আমাদের কাছ থেকে। খাবার দাবারের প্রাইসও ঠিকঠাকই আছে, মানে এতটা ভেতরে একটু তো এক্সপেন্সিভ হবেই বলো। তো চলো এখান থেকে এখন আমরা রেডি হচ্ছি, বাইকে চেন লুপ করবো। এই দেখতে পাচ্ছ C1 C2 মোটরের, এটা দিয়ে চেন লুপ অ্যান্ড ক্লিন করে নেবো। একটা জিনিস তোমাদের একটু দেখাই, আমার গাড়ির নাম্বার প্লেটটা একবার দেখো, কিছুই দেখা যাচ্ছে না, পুরো ধুলোতে ঢেকে গেছে। আর চেনটা মেনলি 2 দিন ধরে ক্লিন করা হয়নি, সে করে ভাবলাম যে ক্লিনটা করেই নি। স্ট্রাগল চলছে, স্ট্রাগল। টাইম এখন ঘড়িতে 1:10, আর ফাইনালি আমিও কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি। একটা জিনিস তোমাদের দেখাই, এই যে আমার লাগেজ সেট আপ আমার বাইকে, তার সাথে একটা ছোট্ট মডিফিকেশন করেছি। দূরে যাই, দূর থেকে দেখাই তোমাদের, সেলফ মডিফিকেশন। পেছনটা একবার দেখো আমার বাইকের, দেখতে পাচ্ছ কি কিছু পার্থক্য কি তোমরা বুঝতে পারছো? দাঁড়াও ফার্স্টে বলো। আর তোমাদের দেখাই, এই যে পেছনে যে টেল টাইটা হয় না, সেটা কিন্তু শর্ট করে দিয়েছি, খুলে দিয়েছি। আর পেছনটা বিভৎস ব্রড লাগছে এখন, দাঁড়াও দেখি, এই দেখো পেছনটা এরকম লাগছে দেখতে এখন। আরেকটা জিনিস হচ্ছে আমার এই যে টপ বক্সটা না, টপ বক্সের এখানে দুটো নাট থাকে, দেখাই এই যে নাটটা, এই নাটটা না ভেঙে গেছে। তো বাঞ্জি কট দিয়ে প্রপার ওয়েতে বেঁধে দিয়েছি, আর কাজাতে গিয়ে দুটো বাঞ্জি কট নিয়ে নেবো। এত লাগে সেট আপ থাকে না যে বাইকটাতে এরকম রাস্তায় প্রবলেম হয়ে যায়। তো চলো বেরোনো যাক। তোর বাইকেও অ্যাডভেঞ্চার বেঙ্গলের স্টিকার লাগানো, এখানেও অ্যাডভেঞ্চার বেঙ্গল। এই ভাই দেখিস না এটা কালকে? আমাদের চারকোলদা যদি দেখে থাকো, এই দেখো আমাদের এই যে ওরা এখানে ছিল। সাবাস, আমরা একই জায়গায় থাকলাম দাদা। এই যে আমার বাইকেও আমাদের অ্যাডভেঞ্চার বেঙ্গলের স্টিকার লাগানো আছে। ব্যাপারটা হচ্ছে আমরা যতজন অ্যাডভেঞ্চার ওনারা আছি না, তাদেরও একটা গ্রুপ আছে বাংলায়, তো সেই গ্রুপের মেম্বারটা এসেছিল। তো যখন উঠ নানা 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 কুচরা একটু নাড়া। এই আচ্ছা, এখানে কিন্তু আমাদের কোনো সিমের নেটওয়ার্ক ছিল না। আরে ভাই ভাই উঠতেই তো পারছি না। ফাইনালি মাড ভিলেজ থেকে আমরা বেরোচ্ছি মুদ ভিলেজ। বাইকের ফুল রেঞ্জ রয়েছে 90 কিলোমিটার্সের। কাজা ডিস্টেন্স এখান থেকে মোটামুটি 40 to 45 কিলোমিটার্স মতো হবে, বলো? মেন রোড অবধি তো 30। ওটো ওটো কতটা স্ট্রাগল করতে হয় দেখো পিলিয়নদের। এখান থেকে মেন রোড পর্যন্ত রাস্তায় মোটামুটি 40 কিলোমিটার্স মতো হবে। এটা প্রাইমারি স্কুল এখানকার, বাবা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল দেখো মুদ ভিলেজের। 1962 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। বাপরে, বাইকে উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম। কোথায় তুমি? পেছনে? আসো আসো, দেখো তো টপ বক্সটা লাফাচ্ছে কিনা। আসো আসো, রাস্তাটা দেখো একবার। কালকে তো সন্ধ্যে হয়ে গেছিলো, সেরকমভাবে দেখতে পাইনি। এখন দেখো পুরো রাস্তাটাই তোমাদের মিনি জান্সকারের ফিল দিয়ে দেবে। হালকা হালকা নোট যায়, কিন্তু ওটা নরমাল, ওটা অসুবিধা হবে না তো? না না ওইটুকু চলে। আরেকটা বাঞ্জি কিনবো, কিনে আরেকটা সামনের দিক থেকে ইয়ে করে দেবো। ছোট ছোট পাখি দেখো এখানে, ও কি সুন্দর লাগছে ভ্যালিটা। টাটা, দারুণ ছিল জায়গাটা, খুবই সিনিক, খুবই সিনিক। আর বাঁদিকের এই পাহাড়টা একবার দেখো, ম্যাজিক্যাল, পুরোপুরি পুরোপুরি অফবিট একটা জায়গা। এই কাজাতে কিন্তু আমাদের ইন্ডিয়ার হাইয়েস্ট পেট্রোল পাম্প আছে, তো ওখান থেকে আমরা ফুয়েল আপ করবো। জানি না লাদাখে এখনও কোনো নতুন পেট্রোল পাম্প হয়েছে কিনা। আপাতত এই রুটে কাজাতে কিন্তু, মানে আমরা যতটা জানি ইনফরমেশন আমাদের কাছে আছে, ইন্ডিয়ার ভিতরে সব থেকে হাইয়েস্ট পেট্রোল পাম্প কাজাতেই আছে। তো আমাদের বাইকে ফুয়েল আপ তো করতেই হবে, তো সবাই সবার আগে গিয়ে মানে ফুয়েল আপটা করে নেবো।
না হলে পেট্রোল যদি না পাই তাহলে আমাদের ট্রিপ ওখানে স্থগিত হয়ে যাবে, স্থগিত। ওরকম হয়। হ্যাঁ, ওফ কি ল্যান্ডস্কেপ দেখো একবার, সেরা সেরা। এখানে একটা টাওয়ার রয়েছে ওখানে দেখতে পাচ্ছি, বাট ওটা আমার যতটা মনে হচ্ছে এটা BSNL এর টাওয়ার হবে। কি সুন্দর সুন্দর সব পাখি উঠছে, গোপুর থেকে দেখা যাবে না, ছোট ছোট পাখি, টুনি পাখির মতো দেখতে কিন্তু কালারফুল। এই পিন ভিলেজে হ্যাঁ বেশিরভাগ হচ্ছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররা এসে বসে থাকে। হ্যাঁ, ট্রেকিং হয় এখানে সেরা সেরা সব। আর এই পিন ভ্যালি ন্যাশনাল পার্কটা তো অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত, মানে অনেকটাই। বাট কানেক্টিভিটি, ভাই সামনে তো ওয়াটার ক্রসিং, দেখো ওয়াটার ক্রসিংটা তোমরা একবার দেখো। চলো চলো চলো, সুন্দর। এখানে একটা ছোট্ট ব্রিজ রয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। এই যে ল্যান্ডস্কেপটা না পিন ভ্যালির, এটা আলটিমেট। এই ভিউটা যদি আমরা ড্রোনের চোখে একটু ক্যাপচার না করি তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। তো চলো উপর থেকে ড্রোন ওড়াই আর তোমরা উপর থেকে দেখাও পিন ভ্যালির ভিউ। ভাই আশা করি তোমরা আমাদের সাথে এনজয় করেছো এই পিন ভ্যালির দুর্দান্ত ভিউ। আর এখানে যে হাওয়া দিচ্ছে না, আমার ড্রোনটা এরকমভাবে উঠছিল, তো অনেক রিস্কের সাথে ড্রোনটা উড়িয়েছি। তো এখান থেকে এবার বেরোচ্ছি আমরা। ভাই পিন ভ্যালিতে দেখো ছোটো ছোটো সব গ্রাম রয়েছে, এখানে রাইট সাইডে আমাদের একটা গ্রাম রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। বেশি হলে হয়তো 50-60 জন থাকে এই গ্রামে। ভাই পুরো কুয়ার ভেতর দিয়ে যাচ্ছি, গাড়ির চাকা পরে এরকম করছে, ডকবক ডকবক। হ্যাঁ ঘুষ যা ঘুষ যা ঘুষ যা ঘুষ যা। লুজ মনে হচ্ছে গাড়ির হ্যান্ডেল ঢিলা হয়ে গেছে মনে হচ্ছে। না না, এরকম রাস্তা। এই ল্যান্ডস্কেপটাও কিন্তু খুবই সুন্দর, পুরো গ্রিনারির মাঝখানে এরকম পাহাড়, দূরে বাড়ি রয়েছে, সামনে একটা জায়গা রয়েছে যেখানেও তোমরা কিন্তু আসলে থাকতে পারো। জায়গাটার নাম সাগনাম না কিছু একটা আছে, আমি তোমাদের এগিয়ে গিয়ে বলে দিচ্ছি। ওখানে অনেক হোমস্টে ছিল, আমরা দেখছিলাম। বাহ, লয়েড হয়ে গেছে, এবার আমরা যাবো কি করে, এত সরু রাস্তা। এই জায়গাটা বাহ থেকেও সুন্দর দেখতে। হ্যাঁ সুন্দর লাগছে। সামনের রাস্তা এতটা সরু, লরি আটকে গেছে। এগুলো কি চাষ হচ্ছে দেখো, ও মটরশুটি, দেখো মটরশুটি। হ্যাঁ মটরশুটির চাষ হচ্ছে এখানে। লরির নাম হচ্ছে পাহাড়ি হান্টার, পেছনের লেখাই দেখো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো বেরিয়ে গেছি আরামসে। अरे भाई ये किधर देख कहाँ से घूमेगा यार। সামনে আরেকটা ওয়াটার ক্রসিং। বেরিয়ে গেছি। তোমার ভাই জল ঢুকছে না তো? সাবাস, চলো। জায়গাটা একবার দেখো, আমরা একটু দাঁড়িয়ে গেছিলাম, এত সুন্দর সিনারি, তার সাথে একটা ছবি তোলার জন্য। লেফট সাইডে এই গাছগুলো কি সুন্দরভাবে উঠছে, গাছ মানে ছোট ছোট ওই সেই আগাছা টাইপের, গ্রিন ইয়েলো পার্পেল সব ফুল ফুটে আছে। ল্যান্ডস্কেপটা মায়াবী পুরোপুরি। আর যে ভিলেজটা থাকার কথা আমি তোমাদের বলছিলাম না, সেটা হচ্ছে এই ভিলেজটা। দেখো কি সুন্দর নদীর ধারে, দারুণ একদম ল্যান্ডস্কেপটা। ভয় লেগে যাচ্ছে মাঝে মাঝে। এই ধরনের রাস্তায় হয় তোমরা জোরে চালাও, না হলে একদম স্লো হয়ে যাও। চল চল চল, সামনে আবার বুলডোজার রাস্তা ভাঙছে। আচ্ছা এখানে রাস্তা ছিল মনে হয়, নতুন করে রাস্তা বানাবে বলে এরকম টারম্যাকগুলো তুলছে। আরে বাপরে 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 বাপরে, হিরি বাবা, উঠ যা ভাই উঠ যা। সামনের রাস্তা তো আরও খারাপ, চার চাকাটাই আসছে কিভাবে সেটা দেখো। ডান দিকটা একটু শক্ত ছিল, রাইট সাইড। হ্যাঁ দেখছি। চল 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 মেরে ভিড়ে।
এই যে ভিলেজটার নাম আমি তোমাদের বলে দিচ্ছি, সাকনাম, এই তো সাকনাম ভিলেজটার নাম। এখানে আসলেও কিন্তু তোমরা থাকতে পারো। আমার তো মনে হয়েছে মাড ভিলেজের থেকেও এটা অনেকটা বেটার, মানে আমাদের সবারই মনে হয়েছে, কারণ ল্যান্ডস্কেপটাও বেশ সুন্দর, গ্রিনারি আছে, পাশে নদীও রয়েছে। আমার যতটা মনে হচ্ছে মুদ ভিলেজ যারা ট্রেক করে তারাই চায় বেশি। চলো আবার একটা সুন্দর ব্রিজ আমরা ক্রস করব। ওয়াও কি সুন্দর দেখো ভিউ এখান থেকে, অনেকটা চড়াই রাস্তা উঠছে এখন আমরা। এই রাস্তার মেইনলি কাজ চলছে, সামনে আবার রোড রোলার, বুলডোজার সব কিছু রয়েছে। আরে 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 বাপরে বাপ, এই রাস্তা দিয়ে যাওয়া তো বিরাট চাপের। চলো একটু এগো। চল চলো 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 চলো, বাপরে বাপ, এইটুকু আসতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেল। সবুজগুলো পুরোপুরি অন্যরকম লাগছে দেখতে। আর এইবার কিন্তু বন্ধু আমরা লাদাখ স্পিতির যে সমস্ত জায়গাগুলো একটু রিমোট, একটু অফবিট, সেই জায়গাগুলো এক্সপ্লোর করছি, সেই চেষ্টা নিয়ে এগোচ্ছি আর কি। সেই কারণে আমরা যেরকমই প্ল্যান করে এগোচ্ছি না, সেই প্ল্যান মানে ধরো আজকে এই জায়গাগুলো এক্সপ্লোর করবো এরকম ভেবে এগোচ্ছি, সেগুলো প্রত্যেকদিন হচ্ছে না, একটু ডিফারেন্ট হচ্ছে প্ল্যান। তো সেটা কোনো ব্যাপার না, আমরা নতুন নতুন জায়গা দেখতে পাচ্ছি, এক্সপ্লোর করতে পারছি, এটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার। আর তোমাদের কাছে সেগুলো শেয়ার করতে পারছি। তোমরাও যদি ইন ফিউচার এই সমস্ত জায়গায় আসো, তোমরা একটু বেটারভাবে ঘুরতে পারো। আর আমরা যে ভুলগুলো করছি বা ভুলগুলো হবে আমাদের, সেগুলোর থেকে তোমরা যাতে শিখতে পারো। বা গাছের পাতাগুলো দেখো একবার, হাওয়ায় উল্টে গেছে। আর এটা কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম, মানে এর আগে দুবার এসেছি, দুবার আমি এসেছি জুন জুলাই এই টাইমের ভেতরেই এসেছি, বাট এবার কিন্তু আমি লাইফে ফার্স্ট টাইম সামার টাইমে, মানে অগস্ট এরকম, জুলাইয়ের এন্ড অগস্ট এর স্টার্টিং এরকম টাইমে আমরা এই সমস্ত জায়গাগুলো এক্সপ্লোর করছি। আর এটা কিন্তু সামার টাইম পুরোপুরি এই সমস্ত এলাকার জন্য। আর সামার হলেও কি ঠান্ডা, মানে আমাদের ওখানকার মতো সামার নয়, ঠান্ডা কিন্তু আছে, হালকা ফুলকা ঠান্ডা, ওরকম কষ্ট হবে না তোমাদের। বাট এই সময় আসলে অনেক ওয়াটার ক্রসিং এই সমস্ত জিনিসের সমস্যা থাকে। যেমন আমরা যখন চন্দ্রতাল লেক যাব, তখন তো সামনে দিয়ে পুরো নদী বয়ে যাচ্ছে, তো তখন কী হবে জানি না। অন্য টাইম আসলে অতটা বৃষ্টির সম্ভাবনা থাকে না, স্নো দেখতে পাওয়ার চান্সেস থাকে বিভিন্ন পাসগুলোতে। এখন যেমন আমরা স্নো কিন্তু দেখতে পাবো না, এক এক সময় আসার এক এক রকম, কিছু পেতে পারি, বাট চান্সেস তো কম না। ওটাই আমি বলছি। তো এখন আসলে কি সুবিধা, এখন আসলে তুমি এরকম সুন্দর গ্রিনারি দেখতে পাবে, এরকম হলুদের মাঝখানে সবুজ, দেখতে কিন্তু আলাদাই সুন্দর লাগছে। দেখো আমাদের লেফট সাইডে কীভাবে খোয়া তৈরি হচ্ছে, ভাই হ্যাঁ, স্টোন ক্রাশিং সেরা কিন্তু সামনাসামনি দেখলাম এত কাছ থেকে। এই লরিতে লোড করে নিয়ে যাচ্ছে, সেই খোয়া দিয়ে আবার রাস্তা তৈরি হচ্ছে। কিন্তু ন্যাশনাল পার্কের একটা মানে ডুজ অ্যান্ড ডোন্ট বলে লেখা আছে, মানে কি করা যাবে কি করা যাবে না সেটা নিয়ে একটা বোর্ড রয়েছে, যেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে সানসেটের পর এই রাস্তা দিয়ে রাইড করা যাবে না। কারণ কিন্তু ভাই এখানে স্নো লেপার্ডের একটা ভয় রয়েছে, মানে স্নো লেপার্ড এখানে আশেপাশে কোথাও একটা রয়েছে, চিল করছে। রাত হয়ে গেলে যদি রাস্তায় চলে আসে, তোমাকে কিন্তু কপ করে ধরে নিতে পারে, তো রাতে রাইড করবে না। আসেও, হ্যাঁ জানি আসেও। চলো বেরোই, চলো চলো, লেটস গো। ওফ কি ল্যান্ডস্কেপ না ভাই, ও হো লাভলি। এই দেখো এই দিকের রাস্তার কিন্তু কাজ হয়ে গেছে, মানে একটু আগে যে রাস্তা দিয়ে আসছিলাম দেখছিলে কাজ চলছিল, তারপরে কি মানে কাজ হওয়ার পর এরকম সুন্দর রাস্তা কিন্তু এদিকের হয়ে যাবে। আহা কি সুন্দর লাগছে না, পুরো একদম ব্ল্যাক টার্ম্যাক রোড, চারিদিকে এরকম সুন্দর ব্রাউন গ্রিন পাহাড়, দারুণ ল্যান্ডস্কেপ, দারুণ সত্যি। মানে আমাদের ইন্ডিয়াতে যে এত সুন্দর সুন্দর সব জায়গা আছে না, তোমরা বুঝতে পারছো বিদেশ থেকে কত মানুষ আসে এই সমস্ত জায়গায় ঘুরতে। আমাদের দেশের মানুষ বিদেশ যায় ঘুরতে, দেশেই এত জায়গা আছে ঘুরে শেষ করা যাবে না। প্রত্যেকটা গ্রামে গিয়ে যদি মানে টেন্ট করে থাকা যায়, তাও সারা জীবন কেটে যাবে, আর তার এক্সপিরিয়েন্স প্রত্যেকবারই আলাদা হবে।
ভাই ফাইনালি আমরা কিন্তু নেটওয়ার্ক জোনে চলে এসেছি, সামনে রয়েছে টাওয়ার, আর বাড়িতে সে কারণে সবার আগে ফোন করব। হ্যালো হ্যালো, হ্যাঁ তাহলে নেটওয়ার্কে এসছো? হ্যাঁ নেটওয়ার্ক জোনে ঢুকে গেছি। দেখো ভাই রিল শুট করার জন্য কি করা হচ্ছে, এগো এগো এগো, এইটা আবার এদিকে সরছে। রিল শুট করার জন্য দেখো দাদা উল্টো ভাবে বসে গেছে। স্ট্রাগল স্ট্রাগল, এরপরে তো একটা লাইক দরকার ভাই, বলো। তো এই সুন্দর জায়গায় এসে নেটওয়ার্ক পেয়ে সবার সাথে মানে বাড়ির সবার সাথে কথা বলে আমরা ফাইনালি এখন বেরোচ্ছি কাজার জন্য। এখান থেকে মাত্র 20-22 কিলোমিটার হবে হয়তো, বেশি হলে কাজার ডিস্টেন্স। তো চলো কাজাতে যাই, বাইক যেগুলোর প্রবলেম আছে সেগুলো ঠিক করাই, তারপরে একটু চিল করব। তারপরে কালকে তো আবার আমরা যাব সমস্ত কাজার আশেপাশে জায়গাগুলো এক্সপ্লোর করতে। সামনে এদিকে দেখো মেঘটা পুরো পুরো একদম কালো হয়ে গেছে আকাশ। আর আজকে কিন্তু আমরা এক্সিট করব পিন ভ্যালি যে মেন গেটটা রয়েছে সেই গেট দিয়ে। তাই এই যে আমাদের রাইট সাইডে কিন্তু স্পিতি নদী চলেই এসেছে। আর ও ভাই ওইদিকে দেখো একটা ওয়াটারফল, ওয়াও, পিন ভ্যালির ভিউটাই আলাদা। পিন ভ্যালি যদি আমরা ছেড়ে চলে এসেছি, এখন এই দিকের ভিউটা সত্যি দারুণ দারুণ। মেঘের ফরমেশনগুলো এত সুন্দর না, দারুণ লাগছে। তো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি পিন ভ্যালি যে মেন গেট, মানে যে রাস্তা দিয়ে পিন ভ্যালি এন্টার করতে। অনেকগুলো মেনলি রাস্তা আছে, তার মধ্যে কাজা থেকে যদি তোমরা আসো এটা কিন্তু ফার্স্ট গেট পড়বে, লেখা রয়েছে ওয়েলকাম টু পিন ভ্যালি। এটাই বলতে পারো মেন গেট, এখান থেকে এন্টার করতে হয়, মানে করে সবাই, বাট আমরা ওই দিক দিয়ে যেহেতু এসেছিলাম ওখান থেকে এন্টার করে গেছিলাম। তো এই যে হাওয়ার ধাক্কায় কিন্তু এরকম মানে পাহাড়গুলো ক্ষয়ে ক্ষয়ে এরকম হয়েছে, ফরমেশনটাই পুরোপুরি আলাদা, দারুণ। বাপরে বাপরে বাপ, কি রাস্তা রে ভাই। একটু আগে জানতে পারলাম কাজার ওইদিকে নাকি ভালোই বৃষ্টি হচ্ছে, আকাশের কন্ডিশন থেকে সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি। এদিকে আবার ওয়েদার ঠিকই আছে, বাট কাজার ওইদিকে নাকি বিভৎস বৃষ্টি হচ্ছে। কোনো স্টে হবে হয়তো, গোল 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 দেখতে দারুণ, কিন্তু এখানে থাকলে হয়। নতুন তৈরি হচ্ছে মনে হয়, গোল গোল সব ইগলু ইগলু। হ্যাঁ এটা বরফ পড়ে এখানে, হ্যাঁ বরফ পড়লে মানে তখন এখানে থাকে সবাই, ইগলু ইগলু। হ্যাঁ 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 বরফ পড়ে এখানে, আমি তো এসেছিলাম তখন পুরো স্নোতে রেখে গেছিলো। হ্যাঁ যারা টেন্ট করে এখানে টেন্ট করলে সেই লাগবে, দারুণ দারুণ। দেখো গাছের তলাটায় এখানে ছবিও দারুণ আসবে, ওই গাছের ঢিবির ওখানে বসে। আবার সামনে একটা সুইমিং পুলের মতো ছোট্ট পুকুর আছে দেখো, ওই ক্যাপটা। হ্যাঁ এখানে কোনো স্টে তৈরি হচ্ছে দেখো, ওই দেখো পুকুরটা দেখো গাছের সামনে। আর রাইট সাইডে এই পাথরগুলো দেখো, মানে পাহাড়গুলো একবার দেখো কি লাগছে ভাই, অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। এখানে পুরো জঙ্গল, এখানে নুপুরা ভ্যালির মতো ফিল আসছে দেখো এখানে আসলে। হ্যাঁ হ্যাঁ দেখো এখানে একটা পাথর বসে আছে ওই জায়গায়, ওই দেখো ওখানেও একটা। হ্যাঁ এখানে কি মনে হয় ক্ষয়ে ক্ষয়ে এরকম হয়ে গেছে। ক্লোজার এখান থেকে 65 কিলোমিটার্স। ডান দিকে দেখো কি সুন্দর সব ক্ষেত। কিন্তু বাইকে ঘোরা আর গাড়িতে করে ঘোরার ভিতরে অনেক পার্থক্য আছে। লাস্ট টাইম যখন আমি এসেছিলাম তখন গাড়িতে করে ঘুরেছিলাম, রাস্তাগুলো আমার মনেই পড়ছে না। কিছু কিছু ল্যান্ডস্কেপ মনে আছে, বাট রাস্তাগুলো প্রপারভাবে কিন্তু মনেই নেই। ব্যাপারটা হচ্ছে এই উঠবো কী করে, উঠে গেছি। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু লাদাখে যখন বাইক নিয়ে ঘুরতে গেছিলাম না, তার পরের বার যখন লাদাখ গেছি আমার মনে ছিল যে লাদাখের বিভিন্ন জায়গাগুলো রাস্তাগুলো সব মনে ছিল, কিন্তু গাড়িতে করে যখন আমি এসেছিলাম না এই স্পিতি ভ্যালি ঘুরতে, হ্যাঁ ভিউগুলো ভালোভাবে এনজয় করছি, কিন্তু এই রাস্তাগুলো আমার মনেই নেই। বাহ কি সুন্দর দেখো ল্যান্ডস্কেপ, অমায়িক সুন্দর, অমায়িক সুন্দর যাকে বলে। ভাই এদিকে রাস্তায় দেখো কি কাদা, বাপরে। স্লো হয়ে যাও স্লো হয়ে যাও ভাই 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 ভাই। না না এই দেখো স্নো লেপার্ডের ছবি আছে, কিব্বের হচ্ছে স্নো লেপার্ডের জন্য, মানে স্নো লেপার্ড সাইটিংয়ের জন্য সব থেকে বিখ্যাত জায়গা। বলু কি খবর, ভালো আছিস তো? কাজের খবর কি, কি খবর বলু? এই বলু দেখো, বলু হেই টাটা। বাবা বাস চলে এসছে, লরি। চলো কাজা কিন্তু স্পিতি ভ্যালির মেন টাউন, আর এখানে আসলে তোমরা গাড়ির সমস্ত রকম কাজ সব কিছু করাতে পারবে। হাইয়েস্ট পেট্রোল পাম্প থেকে পেট্রোলও ভরাতে পারবে। তো চলো পেট্রোল ভরাবো, তার আগে স্টেটা খুঁজে নিই। এবং নিচের দিকে ওই স্টেটাও কিন্তু সুন্দর, জোস্টেল ওটা যদিও। কাজা চলে এসছি। আমার পায়ে দেখো গ্যালাক্সি বেরিয়েছে, তারা দেখো আমার পায়ে, সবার পায়ের অবস্থা কি অবস্থা হয়েছে দেখো পায়ের। আর এই দেখো সুন্দর কাজার উপরে মেঘ জমে আছে,
যেই মেঘ থেকে কখন বৃষ্টি নামে আমরা কিছু বুঝতে পারছি না, বাট আমাদের ডিপার্টমেন্টের লোকরা কাজে লাগছে না। এটা হচ্ছে অনুভব ট্যুর অ্যান্ড ট্রাভেলস, নাম্বার হচ্ছে 6969696969 69 কল করবেন, সমস্ত সার্ভিস ভালো করে দেবে। ঠিক আছে, একটা জিনিস দেখো ওইদিকে দেখো, উল্লু দিকের পাহাড়টায় দেখ কি লেখা আছে, ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগ। জয় হিন্দ। মুম্বাই পদ্মায়ম লেখা। না না, ওখানে কি যেন নবোদয়া এসব দিও না, এসব দিও না। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, মামাটি মানুষ। আমরা কাজা থেকে ওড়াবো ফানুস। মেন টাউনের ভেতরে ঢুকে গেছে, এখন আমরা কাজার মেন মার্কেট এলাকায়। এখন এর ভেতর দিয়ে আমরা হোটেল খুঁজছি। এখানে অনেক ক্যাফে ফ্যাফে আছে সব। ভাই কাজাতে হোটেল খুঁজতে খুঁজতে দেখো সামনে কি পড়লো, 690 এন্ডিউরো KTM এর। কি লাগছে ভাই বাইকটা, ইউকের বাইক ভাই। বাইকটার সামনে দেখ, এবার সামনেটা ডাকার র্যালির কিট লাগানো। তো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি আমাদের কাজার রুমে, আর রুমটা কিন্তু বেশ সুন্দর। এটা দুর্দান্ত ব্যালকনিও রয়েছে এখানে, আর বাইরে বেরোলে এরকম সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। গাছের পাতাগুলো নষ্ট হয়ে গেছে, বাট বাইরের ভিউটা ঠিক এরকম। তো চলো বাইকটা ঠিকভাবে পার্ক করে আসি, লাগেজগুলো নিয়ে আসি, কারণ এখানে আমাদের 2 দিন থাকতে হবে। কাজাতে আমরা রয়েছি কিন্তু হোটেল পল্লবী কাজা, এখানে কিন্তু আমরা রয়েছি। বেশ সুন্দর হোটেল, আর এই দিকের ভিউটা তোমরা এরকম দেখতে পাবে এখানে আসলে। বাইকগুলোকে আমরা এখন তুলবো এই ওপরে, যেখানে সেফলি বাইকগুলোকে রেখে আর সুন্দরভাবে এখানে চিল করতে পারবো। তো ভাই কাজাতে এসে ফাইনালি স্নান করলাম 2 দিন পর, আর স্নান করে যা রিফ্রেশ লাগছে না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ রোজও রেডি হয়ে গেছে, মানে রোজ রেডি হচ্ছে, চুল আসছে, আর আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি। মেনলি এখন আমরা বেরোচ্ছি কাজা যে সিটিটা আছে ওটা এক্সপ্লোর করতে, একটু খাবার খেতে, কিছু ক্যাফেতে যেতে। তো চলো বেরোই। কাজার রাস্তায় বেরিয়েই রোজ দেখতে পেয়ে গেছে সুন্দর সুন্দর সব ব্যাগ। এটা ভালো দেখতে। আর এখানে কিন্তু সুন্দর সুন্দর এরকম অনেক দোকান রয়েছে, আমরা সবাই বেরিয়েছি খাবার খেতে। খাবার খাই, তারপর এই সমস্ত জিনিসপত্র এক্সপ্লোর করা যাবে। খুব সুন্দর সুন্দর সোয়েটার, প্যান্টের দোকান রয়েছে, দেখো কালারফুল কি সুন্দর সব জামা কাপড়। ভাই টাইম এখন ঘড়িতে অলমোস্ট 8টা, আর ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি ক্যাফে পিতিতে। পিতিতে এসে একটা জিনিস দেখতে পাই, স্পিতি কিন্তু নয়, PITI নাম। তো এখানে একটা সুন্দর একটা ম্যাপ করা রয়েছে প্রপারভাবে, কোথায় কি রয়েছে তার। তো তোমরা যদি এখানে আসো তাহলে কিন্তু তোমরাও এটা দেখতে পাবে। চলো, খুব খিদে পেয়ে গেছে, সকালবেলায় তো খেয়েছিলাম, তারপর সেরকমভাবে খাওয়া হয়নি। তো চলো খাবার খাই, এসব পরে দেখো। চলো চল 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 ভাই, চলো চল। সিঁড়ি দিয়ে ওপরে যাবো আমরা, ওপরে গিয়ে খাবার খাবো। খাবার ভাই, পিৎজাটা দেখে মজা পেয়ে গেছি। পিৎজাটা ভালো কিন্তু দেখে তো ভাই দিয়েছি, দিয়ে দাও ভাই। দেখতে পাচ্ছ একটা দারুণ রুফটপ রয়েছে এখানে, এখানে বসে কিন্তু খাওয়ার মজাটা পুরোপুরি আলাদা হবে। সুন্দর বাইরে ওয়েদারটা দেখো, একদম ক্লাউডি ওয়েদার। সেই ওয়েদারে বসে এখানে আমরা খাবার খাবো। এই যে দেখতে পাচ্ছ আমাদের চিকেন পিৎজা চলে এসেছে, আর এই যে গল্প আড্ডার আসর কিন্তু এখানে বসে গেছে। প্রতীক দ্বারাও গাড়ি নিয়ে আসলো, আমাদের সাথে জয়েন করে গেছে আজকে কাজাতে। এই যে সবাই বসে গিয়ে এখানে, ভাই আমি এডিট করে দিচ্ছি, দে দে রাগ করিস না ভাই, ছবি এডিট করে দিতে বলেছে, ভুলে গেছি। এখানে গল্প আড্ডার আসর বসেছে এই সুন্দর একটা ক্যাফেতে। চলো, এটা কি অর্ডার করেছিল দাদা? এটা হচ্ছে গ্রিন থাই কারি। গ্রিন থাই কারি, এটা আমরা ট্রাই করছি সবাই। এটাতে এই যে শাক সবজি আছে দেখতে পাচ্ছ, যেটা বাড়িতে কোনদিন খাই না, এখানে ট্রাই করে তোমাদের বলছি। ঠিক আছে, ডিফারেন্ট টাইপের খাবার। কি ঠিক আছে? ওকে ওকে, খেতে লেগেছে রোজের। সায়নের কি লাগছে বলো তো? সুস্থ। ফাইনালি আমাদের ডিনারের আইটেম সব চলে এসেছে, চিলি চিকেন আর এই যে ফ্রাইড রাইস। চলো, চিকেন ফ্রাইড রাইস, এটা দিয়ে আপাতত সত্যি আমার এটা ফেভারিট। তো এটা দিয়ে হচ্ছে আজকে আমাদের ডিনার। সুন্দর একটা আড্ডা সেশন হলো আমাদের এখান থেকে। এই যে ভাই, এ সায়ন তোর বন্ধু ডাকছে। ওকে, তো হঠাৎ করে ভূতের গল্প শুনে আমাদের টেম্পারেচার ডাউন হয়ে গেছে কাজাতে। এখন টাইম ঘড়িতে অলমোস্ট 10টা। তো এই ক্যাফে পিটি থেকে আমরা অনেক খাবার দাবার খেয়ে এখন যাচ্ছি রুমে। তো চলো, এরকম ভাবে আড্ডা গল্প তো হতেই থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর একটা নতুন অ্যাডভেঞ্চারের সাথে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ ড্রিম বিগ। চলো বাই।